হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তো দেবদার খাদান, যেটা এই মুহূর্তের বিশাল একটা বড় ব্লকবাস্টার সিনেমা, যেটা একটা কাইন্ড অফ বলা যায় অল টাইম ব্লকবাস্টার। সিনেমাটা ব্যাপক রেসপন্স পাচ্ছে। এক 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 মাস পরেও, মানে এক মাস হতে যাবে এই সিনেমাটি রিলিজ হলো, ঠিক আছে? সেই সময়ও কিন্তু ব্যাপক লেভেলের হাউসফুল এবং ফুল মানে এরকম শো যাচ্ছে। এবং দেবদা একটা প্রেস মিটে কিন্তু এটা কনফার্ম করেছে যে খাদান টু এর কিন্তু স্ক্রিপ্ট লেখার কাজ চালু হয়ে গেছে। ইয়েস, খাদান টু এর স্ক্রিপ্টের কাজ অলরেডি তারা চালু করে দিয়েছে। তো দেখা যাক খাদান টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এর স্ক্রিপ্টের কাজ কবে শেষ হয়, এবং খাদান টু আমরা কোন বছরে দেখতে পাই, এবং খাদান টু আদেও কি মানে 2026-এ আসবে নাকি তার পরে আসবে, এটা দেখবার মতো বিষয় হবে। খাদান টু এর কিন্তু স্ক্রিপ্টের কাজ অলরেডি চালু করে দিয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকে। তো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা হচ্ছে মার্ভেলের আপকামিং সিনেমা, যেটা ফেব্রুয়ারিতে রিলিজ হবে। এই ফিল্মটার ইনিশিয়াল রান টাইম ছিল 2 ঘন্টা কত মিনিট ছিল, আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম। তো এখন কিন্তু এই সিনেমার ফাইনাল রান টাইম হচ্ছে 1 ঘন্টা 58 মিনিট। ইয়েস, 2 ঘন্টার লেন্থের একটা সিনেমা আমরা দেখতে পেতে চলেছি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা ফেব্রুয়ারি 14 তারিখে আসছে। দেখা যাক ফিল্মটার অডিয়েন্সদের কাছ থেকে কিরকম কি রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। তো শঙ্কর স্যার একটা ইন্টারভিউতে জানিয়েছে যে গেম চেঞ্জার মুভিটা কিন্তু 5 ঘন্টারও বেশি রানিং লেন্থ ছিল। ইয়েস, কিন্তু যেহেতু এই ফিল্মটাকে শর্ট করার জন্য এই ফিল্মটার অনেক কিছু ভালো ভালো দৃশ্য কাট করা হয়েছে, ঠিক আছে? যেটার জন্য মনে হয়, মানে শঙ্কর স্যারের এটা মনে হয়, যার জন্য গেম চেঞ্জার অতটা হেভি রেসপন্স পায়নি যেরকম পাওয়া দরকার ছিল। কারণ এই ফিল্মটার 5 ঘন্টারও বেশি মানে তারা শ্যুট করেছিল এবং খুব হেভি হেভি দৃশ্য নাকি তাতে ছিল, এরকম একটা ইন্টারভিউতে জানিয়েছে শঙ্কর স্যার। তো শঙ্কর স্যারের মনে হয় যেহেতু এই ফিল্মটা মিক্স রেসপন্স পাচ্ছে বা নেগেটিভ রেসপন্স পাচ্ছে, তার পেছনে কারণ হচ্ছে একটাই, কারণ তারা ভালো ভালো সিনগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো এরকম প্রেস মিটে শঙ্কর স্যার কিছুদিন আগেও বলেছিল যে গেম চেঞ্জারের রিভিউ সে নাকি দেখে না, অনেকজনের কাছ থেকে নাকি ভালো রিভিউ পাচ্ছে এরকম শুনেছে। তো যখন সিনেমা খারাপ হয় তখন ডিরেক্টরের কাছ থেকে আমরা এরকম স্টেটমেন্ট শুনতে পাই। তো আদেও এটা কোনো লাভ হয় না, ঠিক আছে? তো দেখা যাক পরবর্তীকালে শঙ্কর স্যার যখন সিনেমা বানাবে, সেই সিনেমাটা যখন ফ্লপ হবে মানে ইন্ডিয়ান 3, তখন কি স্টেটমেন্ট দেয় এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো শ্রদ্ধা কাপুর, তাকে আমরা নাগিন ফ্র্যাঞ্চাইজিকে আবার রিবুট করতে দেখতে পেতে চলছি। ইয়েস, যাতে নাগিন ফ্র্যাঞ্চাইজির 3টে ফিল্ম আসবে, যার মধ্যে শ্রদ্ধা কাপুর লিড চরিত্রে থাকবে। তো নাগিন ফ্র্যাঞ্চাইজির স্ক্রিপ্টের কাজ পুরোপুরি কিন্তু শেষ হয়ে গেছে এখন। ইয়েস, এই সিনেমার নাগিন মুভির স্ক্রিপ্ট পুরোপুরি শেষ। এবার দেখা যাক ফিল্মটার কবে কি মানে শুটিং চালু হয়, এবং এই ফিল্মটা কিন্তু একটা হাই বাজেটে বানানো হবে, এবং ফিল্মটা কিন্তু মনে হচ্ছে আমার 2025-এই ফ্লোরে যেতে চলেছে। তো দেখা যাক নাগিনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এবং এই সিনেমায় কিন্তু খুব দামি দামি মানে ভিএফএক্স এর কাজ থাকবে, এরকমই মানে আপডেট উঠে এসেছে এখনো পর্যন্ত। 3টে পার্ট হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজিটা। দেখা যাক নাগিনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পবন কল্যাণের আপকামিং সিনেমা ওজি থেকে, যেটা ডিরেক্ট করেছে সুজিত, যাতে মিউজিক দেবে থামান। তো থামান এই সিনেমার জন্য 7টি গান এই এই সিনেমাতে থাকবে সেটা জানিয়েছে, এবং 30 থেকে 40টি আলাদা ওএসটি থাকবে এরকম হচ্ছে জানিয়েছে, এবং 7টি গান থাকবে, যার মধ্যে 4টে গানের কিন্তু কাজ অলরেডি শেষ হয়ে গেছে। বাকি 3টের কাজ কিন্তু খুব শিগগিরই সে চালু করে দেবে। তো 7খানা গান থাকবে, এবং বিভিন্ন রকমের এতে কিন্তু মানে আমাদের সাউন্ড ট্র্যাক দেখতে পেতে চলেছি। বিজিএম এর কাজ হেভি হতে চলেছে। আমরা টিজার লেভেলেও সেটা মানে পেয়েছিলাম, ঠিক আছে, আঁচ পেয়েছিলাম যে এই ফিল্মের বিজিএম কিরকম কি হতে চলেছে। তো দেখা যাক থামান এই সিনেমাটিতে বিজিএম কিরকম কি ডিজাইন করে, এবং ওজি সিনেমার বিজিএম কতটা হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো সিনেমার অ্যাক্টর মানে হচ্ছে উন্নি মুকুন্দার এবং ধ্রুব মানে চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রম, তারা কিন্তু একসাথে একটি বায়োলিঙ্গুয়াল প্রজেক্টে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা দুজন একসাথে একটা ফিল্ম করবে, যেটা কিন্তু খুব শিগগিরই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে চলেছি। এরকম একটা আপডেট উঠে এসেছে, এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু কনফার্ম নয়। যেটাকে প্রডিউস করবে হচ্ছে শ্রী গোকুলাম মুভিজ, তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে, যাতে উন্নি মুকুন্দান এবং চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রমকে আমরা দেখতে পেতে চলেছি। এরকমই এখন একটা গুঞ্জন উঠে আসছে যে এই দুজন এরা এই একটা দুটো একসাথে কোলাবরেট করতে চলেছে একটা ফিল্মের জন্য, যেটা একটা বাইল্যাঙ্গুয়াল ফিল্ম হবে। সেটা তামিল এবং আমাদের মালায়ালামের দুটো একসাথে যৌথ প্রয়োজনে এই ফিল্মটা হতে পারে। তো দেখা যাক সেই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, আদৌ কি ফিল্মটা হয় নাকি এটা একটা রিউমার হয়ে রয়ে যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ক্যাইথি 2কে নিয়ে। তো লোকেশ কানাগরাজের ক্যাইথি, যেই ফিল্মটার পর থেকে লোকেশ কানাগরাজ ব্যাপক লেভেলের একটা পপুলারিটি পেয়েছিল, তো সেই সিনেমার ক্যাইথি 2 এর মানে ক্যাইথি সিকুয়েল ক্যাইথি 2 এর জন্য মিউজিক ডিরেক্টর হিসাবে আমাদের দেখা যাবে স্যাম এস সি কে। ইয়েস, স্যাম এস কে আমরা দেখতে পেতে চলেছি, স্যাম সি এস কে, যে ক্যাইথির এর আগে মিউজিক দিয়েছিল, এবং তার ওই মিউজিকটা কিন্তু তারপরে বিভিন্ন ফিল্মে মানে ইউজও করা হয়েছে। লিওতে আমরা দেখেছিলাম কাইন্ড অফ একটা মিউজিক, যেহেতু এই আমাদের ক্যাথির ক্যারেক্টারটার একটা ছিল, হিন্ট ছিল, সেখানেও মিউজিকটি ইউজ করা হয়েছে, এবং স্যামসি কিন্তু খুব দারুণ মিউজিক ডিরেক্টর, সেটা আমরা সকলেই জানি। তো ক্যাথি 2 এর জন্য লোকেশ কানাগরাজ কিন্তু তাকে মিউজিক ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে। দেখা যাক এবার ক্যাথির মতো মানে আইকনিক একটা বিজিএম দেওয়ার পরে ক্যাথি 2 এতে স্যাম সি এস সে কিরকম কি কাজ করে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। তো জিদ্দার আপকামিং সিরিজ, যেটা নীরজ পান্ডের মানে সিরিজ, ঠিক আছে, যেটা নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে, যাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমার ডাবিং এর কাজ কিন্তু চালু হয়ে গেছে। ইয়েস, জিদ্দার তার ডাবিং এর কাজ চালু করে দিয়েছে। দেখা যাক ডাবিং এর পর এর ফিল্মটার থেকে আপডেট আমরা কতদিন পর দেখতে পাই, কবে এই সিনেমার ডাবিং শেষ হয়, সরি এই সিরিজে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাদানকে নিয়ে, দেবদাস সিনেমা খাদান। সেই সিনেমাটা কিন্তু এবার দুবাই রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, দুবাই এই সিনেমাটি একটা প্রিমিয়ার হবে, মানে সেটা হচ্ছে আমাদের এই 25শে জানুয়ারি। ইয়েস, 25শে জানুয়ারি এই সিনেমাটি দুবাই প্রিমিয়ার হতে চলেছে। তো দেখা যাক ইন্টারন্যাশনালি লেভেলে এই সিনেমাটি কীরকম কী রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানির হিট 3কে নিয়ে। ইয়েস, নানির আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে হিট 3, যেটা হিট ফ্র্যাঞ্চাইজের 3rd নম্বর সিনেমা। তো সেই সিনেমাটি কিন্তু রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে। ইয়েস, থিয়েটারিক্যাল রিলিজের পর এই সিনেমাটি কিন্তু নেটফ্লিক্সে ডাইরেক্ট আমরা দেখতে পাবো, হিন্দি, কানাডা, মালায়ালাম, তেলেগু সব ভাষায়। নেটফ্লিক্স কিন্তু হিট 3 এর রাইটস কিনে নিয়েছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্কুইড গেম সিজন 3 নিয়ে। তো স্কুইড গেমটার একটা মানে মিক্স রেসপন্স পাওয়ার পর মেকার্সরা কিন্তু যেরকমভাবে মানে স্কুইড গেম সিজন 2টা শেষ করেছে, তারপর সিজন 3 নিয়ে বিশাল লেভেলের অ্যান্টিসিপেশন আছে। তো এই সিজন 3টা আসতে চলেছে জুন মাসে 27 তারিখ। ইয়েস, এই বছরেরই 2025 জুন মাসে 27 তারিখ আসতে চলেছে স্কুইড গেম সিজন 3। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরের আপকামিং সিনেমা, যেটা 31শে জানুয়ারি রিলিজ হবে আর কিছুদিন পরে। সেই সিনেমার ট্রেলার কিন্তু আসতে চলেছে 21শে জানুয়ারি। ইয়েস, 21শে জানুয়ারি আমরা দেবার থেকে ট্রেলার দেখতে পেতে চলেছি। দেবার টিজার ব্যাপক রেসপন্স পেয়েছে, গান হেভি রেসপন্স পেয়েছে। দেখা যাক ট্রেলার কিরকম কি রেসপন্স পায়। এই ট্রেলারটি আসতে চলেছে 21শে জানুয়ারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাইতানকে নিয়ে, ঠিক আছে, যেটা ব্লকবাস্টার 2024-এর সিনেমা ছিল সাইতান, যেটা হচ্ছে অজয় দেবগানের সিনেমা এবং আর মাধবন ছিল। তো এই সিনেমাটার দ্বিতীয় পার্ট আসবে, সেটা তো আমরা জানি, সেটা পুরোপুরি কনফার্ম ছিল। কিন্তু এই সিনেমাটা 3 নম্বর পার্টেরও কথাবার্তা চলছে। ইয়েস, 3 নম্বর পার্টও নাকি এই সিনেমাটা আসতে চলেছে, সেটা নিয়েও নাকি কাজ চালু করে দিয়েছে মেকার্সরা, এবং এটা নাকি একটা হরর ইউনিভার্স ক্রিয়েট করার প্ল্যান করছে মেকার্সের তরফ থেকে। তো দেখা যাক মানে সাইতান কি আদৌ সত্যি হরর ইউনিভার্সের একটা পরিণত হয় নাকি, এবং এই সিনেমার তাহলে যদি হরর ইউনিভার্সে পরিণত হয় তাহলে বাকি সিনেমাগুলো বা ক্রস ওভার কোনো কারণে আমরা দেখতে পাই নাকি অন্য সিনেমার সাথে। কিন্তু সাইতান সিনেমাটির সেকেন্ড পার্টের পর 3 নম্বর পার্টও আসবে, এটা কিন্তু এখন মেকার্সের তরফ থেকে মানে জানানো হচ্ছে, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, এরকমই আপডেট উঠে আসছে যে মেকার্সরা নাকি 3 নম্বর স্ক্রিপ্ট নিয়েও কাজ করতে চালু করে দিয়েছে তারা। দেখা যাক সাইতান 2 এর মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং এই সিনেমাটি মানে কোন বছর আমরা দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার নিয়ে। তো এয়ার মুরুগারা সেটা ইন্টারভিউ বলেছে যে সিকান্দারে এমন কিছু মানে সিনস ডিজাইন করা হয়েছে যেই সিনগুলো নাকি বিশালভাবে অডিয়েন্সদের মনে দাগ কাটবে, এবং সালমান খানের যেরকম স্টারডাম, সেই স্টারডামটা কিন্তু এই ফিল্মটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কাজ করবে। এবং এই সিনেমাটি কিন্তু পুরোভাবেই মানে নিজস্ব একটা কাহিনীতে বানানো হচ্ছে, কোনো রিমেক না, এবং সিনেমাটি কিন্তু ব্যাপক লেভেলে হতে চলেছে। এয়ার মুরুগারা সেরকম একটা ইন্টারভিউ জানিয়েছে। দেখা যাক এই সিনেমার ট্রেলার আসলে সেই কথাটা কতটা সত্যি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং। সেই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে এপ্রিল থেকে। ইয়েস, এপ্রিল থেকে এই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে, এবং এই সিনেমাতে কিন্তু আমরা শাহরুখ খানকে একটা এবং রাগেড ক্যারেক্টার প্লে করতে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটির বাজেট হতে চলেছে 200 কোটি টাকা। কবে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে যেরকম মোশন পোস্টার আছে সেটা আমরা কবে দেখতে পাই, এই সিনেমাটি 2026-এর কোন সময় রিলিজ হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে মে তেরা তু মেরি মে তেরা, যেটা ধর্মা প্রোডাকশনের ব্যানারে একটা রমকম ফিল্ম হতে চলেছে। শোনা যাচ্ছে এই সিনেমাতে কিন্তু ইয়ে জওয়ানি হে দিওয়ানি, যেটা রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, সেই ফিল্মের যে কাস্ট তাদের নাকি একটা ক্যামিও থাকতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে সবার ক্যামিও না থাকলেও মিনিমাম 2টো ক্যারেক্টার ইয়ে জওয়ানি হে দিওয়ানি থেকে, সেই দুজনের ক্যারেক্টারের ক্যামিও কিন্তু এখানে থাকবে। এটা দেখতে গেলে এখন ইনসাইডার রিপোর্ট এটাই বলছে যে ইয়ে জওয়ানি হে দিওয়ানির যে মানে আমাদের কাস্ট, ঠিক আছে, সেটা নাকি আমরা দেখতে পেতে চলছি কার্তিক আরিয়ানের নেক্সট ফিল্মে একটা ক্যামিও চরিত্রে, এবং সেই ক্যামিওটা কিন্তু কোনো ফোর্স ফিড না, সেটা দরকার আছে, ঠিক আছে, একটা কাইন্ড অফ ক্রস ওভার করার চেষ্টা করানো হচ্ছে। তো দেখা যাক পরে এটা নিয়ে কোনো ইউনিভার্স বানানো হয় নাকি, এবং এরকমই এখন আপডেট যে কার্তিক আরিয়ানের এই ফিল্মটা আমরা অ্যাপিয়ারেন্স দিতে দেখতে পেতে চলছি ইয়ে জওয়ানি হে দিওয়ানির কাস্টকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার আপকামিং সিনেমা, যেটা নাম হচ্ছে স্পিরিট, স্টারিং প্রভাস। শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি আমরা অনুষ্কা শেট্টিকে ফিমেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি। ইয়েস, সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি মানে তাকে অ্যাপ্রোচ করেছে অনুষ্কা শেট্টিকে, এবং সে চায় যে অনুষ্কা শেট্টি যেন প্রভাসের অপোজিট আমরা তাকে দেখতে পাই স্পিরিট মুভিতে। দেখা যাক তাহলে এই সিনেমাটা কিন্তু কাস্ট আরও বড় হচ্ছে, এবং অনুষ্কা শেট্টি এবং প্রভাসের জুটিটা কিরকম আমরা সকলেই জানি। তাকে আমরা মির্চি মুভিতে দেখেছি, বাহুবলীর মতো লেজেন্ড একটা ফিল্মে দেখেছি। তো দেখা যাক আদৌ এটা কনফার্ম হয় নাকি আমরা অনুষ্কা শেট্টিকে প্রভাসের অপোজিটে আফটার বাহুবলী আবার দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খান এবং লোকেশ কানাগরাজকে নিয়ে। তো আমির খান এবং লোকেশ কানাগরাজ তারা দুজনের কাজ আসবে একসাথে, এটা কিন্তু আমরা অলরেডি অনেক দিন থেকে শুনে আসছি। অলরেডি আমির খান কুলি মুভিতে ক্যামিও দিচ্ছে। তো এবার শোনা যাচ্ছে মাইত্রী মুভি মেকার্সের ব্যানারে, ঠিক আছে, যারা পুষ্পাকে প্রডিউস করেছে তাদের ব্যানারে কিন্তু আসতে চলেছে আমির খান এবং লোকেশ কানাগরাজের কম্বো নেক্সট সিনেমাটি। ইয়েস, এরকমই এখন পর্যন্ত আপডেট। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এবং নাকি এই সিনেমাটি একটা আবার এরকম একটা রিউমার হয়ে উঠে যায়, কারণ এই সিনেমাটির আপডেট অনেক দিন থেকে আসতে চলেছে। 2024 থেকে এই আপডেটটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো ফাইনাল ভার্ডিক্ট হয়নি। এরকম এখন আপডেট উঠে আসছে যে মাইত্রী মুভি মেকার্স নাকি এই ফিল্মটাকে প্রডিউস করবে। দেখা যাক এই সিনেমার আপডেট আরও কবে
মানে অফিসিয়াল আপডেট আমরা কবে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভেট্রিমারান এবং সূর্যার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ভাডি বাজার। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। কারণ রিসেন্টলি তারা মানে একটা পোস্টার ছাড়া হয়েছে, স্টিল ফটো, যাতে আমরা দেখতে পাচ্ছি ভেট্রিমারান এবং সূর্যাকে মানে হাতে ওই ফুলের একটা নিয়ে। তো সেটা থেকে সবাই অনুমান করছে যে ভাডি বাসালের শুটিং কিন্তু খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। দেখা যাক তাহলে সেই ডেটটা কবে হয় এবং এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কি রেসপন্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।